ঘটনাটা আমরা সকাল 10:30টার সময় রাজভবন থেকে দার্জিলিং এ বেরিয়ে আমরা এয়ারপোর্টের দিকে বাগডোগরায় আসছিলাম, 2 ঘন্টা জার্নি। এবং সেই সময় সোনাদার ওখানে যখন মুখ্যমন্ত্রীর গাড়িতে, আমিও মুখ্যমন্ত্রীর গাড়িতেই বসেছিলাম, এবং সেখান থেকে হঠাৎ সামনের যে গাড়িটা, 3 নম্বর গাড়িটা, চোখের সামনে দেখলাম যে গাড়িটা একটা খাদে পড়ে গেল এবং একটা জঙ্গলের মধ্যে গাড়িটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কনভয়ের যেটা মানে নিয়ম হচ্ছে যে কখনো প্রেসিডেন্টের কনভয় থামানো যায় না, প্রেসিডেন্ট অনেকটা এগিয়েও গেছে। আমাদের 4 নম্বর গাড়িতে তখন ছিলাম আমরা, কিন্তু তখন মুখ্যমন্ত্রী বললেন যে ইমিডিয়েটলি এখানে থামতে হবে, কারণ আগের যে গাড়িটা পড়েছে সেই গাড়িটা কিন্তু সিকিউরিটি পিপুলরা দেয়, এবং সেখানে কিন্তু রাজ্য পুলিশের যেরকম নিরাপত্তা কর্মীরা রয়েছে, ঠিক সেরকম ভাবে রাষ্ট্রপতি ভবনের যে সিকিউরিটি সমস্ত জিনিসটা চিফ কোঅর্ডিনেটর মিস্টার সিং, তিনিও সেখানে আছেন, এবং মোট 6 জন ছিল। এবং গাড়িটা যখন পড়ে গেছে তখন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পড়েন, এবং গাড়ি থেকে নেমে পড়ার পর প্রথম যে জিনিসটা তিনি করেন তখন সেটা হচ্ছে যে চেষ্টা করা যে হয় যে তারা বেঁচে আছে কিনা সেটা জানার চেষ্টা করা। কেননা তখন হলো কি, ওই দড়ি নিয়ে আসার জন্য, এবং মোটা দড়ি দিয়ে ওখানে সোনাদাতে না একটা রেল লাইন আছে, সেই রেল লাইনের ওই মোটা রেলের ওখানে দড়িটাকে ফেলে দেওয়া হলো নিচে, এবং তারপরে সমস্ত নিরাপত্তা কর্মীরা এক এক করে সাইডে দাঁড়িয়ে গেল পাথরের এতে জঙ্গলের মধ্যে, এবং এক একটা করে বডি ওখান থেকে বের করে রক্তাক্ত সব শরীর, সেগুলো 3জনকে ওপরে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে 6 জনের মধ্যে কেউই মারা যায়নি, কিন্তু তারা সুস্থ আছেন, কিন্তু ভীষণভাবে আহত, এবং রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং অ্যাম্বুলেন্সে তাদেরকে তোলা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে জানাচ্ছেন যে যাতে কোনো রকম ভাবে টেনশন না করা, এবং ডিএম এবং এসপি তারা সবাই চলে এসেছে, যারা ধর্মের মধ্যে ছিল না যে সমস্ত পুলিশের অফিসাররা তারাও চলে এসেছেন, এবং প্রণববাবুর ছেলে এবং মেয়ে দুজনেই এখানে আছেন। তার কারণ, এবং প্রত্যুষ গুহ প্রণববাবুর অতিরিক্ত ব্যক্তিগত সচিব তিনিও আছেন। প্রণববাবুর ছেলে এবং মেয়ে তারা দুজনেই ওই উদ্ধার কার্যেও তারা ওই দড়ি ধরে আনা এবং ওইসব কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছেন। এবং প্রণববাবুর কাছে সঙ্গে মমতার কথাও হয়েছে, এবং প্রণববাবু মাঝপথে একটা জায়গায় গাড়িটাকে থামিয়ে ওখানে অপেক্ষা করবেন, এবং তারপরে আবার কনভয় যুক্ত করা হবে, এরকম একটা ফিউচার প্ল্যান। আপাতত যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মানে শরীরকে শনাক্ত করে ওপরে তোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনভয়টাকে দাঁড়িয়ে রয়েছে। এবং রাষ্ট্রপতির সমস্ত সচিবেরা তারা যারা চলে গিয়েছিলেন এগিয়ে, তারা আবার পিছনে ফিরে এসেছেন, এবং তারা সবাই এই পুরো অপারেশনটাতে সবাই সব রকম ভাবে হাত লাগাচ্ছে, এবং যারা আহত হয়ে আসছে তাদের জন্য ডাক্তার এবং সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা একটা খুব অবনীয় ঘটনা। কেন, সাধারণত এখানে মানে কনভয়ের ক্ষেত্রে হয় কি, যখন ঠিক করে তখন এইরকম ভাবে একটা মানে পুরো গাড়িটা সমেত মানে 6 জন মানুষ নিচে পড়ে যাওয়া, এটা অদ্ভুত ঘটনা, যেটা এই মানে হালের ইতিহাসে কখনো দার্জিলিং এ এরকম ঘটনা ঘটেছে বলে তারা পুলিশ অফিসাররা মনে করতে পারছেন না। এখন এইগুলো সমস্ত পরে এর মানে ময়নাতদন্ত হবে, পর্যালোচনা হবে কিভাবে কি হয়েছে না হয়েছে, কিন্তু একটা ডিজাস্টার ডিপার্টমেন্টও আছে, এবং তারাও এখানে তাদের কর্মীরাও এসে গেছে, এবং আস্তে আস্তে সিচুয়েশনটাকে মানে অনেক মানুষজন এসে গেছে, এবং সেই মানুষজনের ভিড়টা যাতে কোনো আতঙ্ক না ছড়ায় তার জন্যও একটা মানে চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাইক্রোফোন হাতে নিয়েছে, এবং হয়তো তোমরা শুনতেও পাচ্ছ ওনার গলা, উনি ওই মাইক্রোফোনে সকলের সঙ্গে কোঅর্ডিনেট করা, কথা বলা, যাতে টেনশন না করে সেগুলো উনি করছেন। এইরকম একটা পরিস্থিতি। এক এক করে ওই দড়িটা দিয়ে জঙ্গলের মধ্যে দড়িটা ফেলে দিয়ে প্রত্যেকে মিলে সমস্ত মানে হাত লাগিয়ে তোলা হচ্ছে, ওদেরকে দড়িতে বেঁধে বডিগুলোকে নিয়ে। আপাতত এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে সঙ্গীতা। জয়ন্তদা, আরো একটি বিষয় জানতে চাইবো, আপনি তো রয়েছেন ঘটনাস্থলে, একদম আপনাদের সামনেই দুর্ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দেখুন, গাড়িটা যখন আসছে আমরা যখন খুব সুন্দর যাচ্ছিল, তার কারণটা এখন এখানে সূর্য দেখা যাচ্ছে না, খুব মেঘলা ওয়েদার, তো তার ফলে একটুখানি মানে রাস্তার মধ্যে একটু মানে মেঘলা হয়ে থাকায় একটা মানে যেটাকে বলে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাটা ছিল না। এখন তার ফলে একটা ব্রাইটনেস না থাকায়, উজ্জ্বলতা না থাকায় রাস্তায় গাড়িটা যেতে একটু মাঝে মাঝে কুয়াশার একটা আস্তরণ চলে আসছিল। আমার মনে হয় যে ড্রাইভার চালক তিনি ওই কুয়াশার আস্তরণের মধ্যে দিয়ে যেতে গিয়ে অনেক সময় ওই টার্নিং এর যে সময়টাতে হয় না, ওই সময়টাতে যে ওই জায়গাটাতে যে বেড়াটা নেই, মানে একটা সিমেন্ট করে 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 যে পাঁচিল একটা ছোট যেরকম থাকে, হলদে এবং কালো রং করা করা একটা পাঁচিল আছে, সেই জায়গাটাতে না একটা জায়গা যেখানটা পড়েছে ওই জায়গাটা ওই পাঁচিলের ওটা ছিল না, ভাঙা ছিল। এবার টার্ন নেওয়ার সময় ওটা পড়ে গেছে।
এবং সেটা যখন পড়ে তখন তো বোঝা যায়নি, এবং কেউ প্রথমে তো জানতেও পারেনি ঘটনাটা চলে যেত যদি মানে মমতা না দেখতেন। এবং সব থেকে প্রথম যেটা দেখেছেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সামনে বসেছিলেন, আমি পেছনে বসে আছি, এবং আমাদের সঙ্গে একজন নিরাপত্তার একজন অফিসার ছিলেন। উনি প্রথম দেখতে পান এবং দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলেন যে তিনি মনে হলো গাড়িটা আমাদের পড়ে গেল। তো গাড়িটা পড়ে গেল মানে সমস্ত লোকজন সমেত তো গাড়িটা পড়ে গেছে। তারপরে একটা মানে ঘুটঘুটে অন্ধকার ওই জায়গাটা, নিচে তো কোনো জঙ্গল, তো তার ফলে আমরা কাউকে দেখতেও পাচ্ছি না। তখন একটা প্রথম কেউ বোধহয় একটু মানে অত বড় ওটা তো ট্রমাও হয় না, মানে এটা তো শুধুমাত্র আহত হওয়া নয়, এটা মানসিকভাবে ওরা কিছু কথা বলতে পারেনি। তারপরে যখন একটা গলার কণ্ঠস্বর শোনা গেল, তখন ওখান থেকে মমতা চিৎকার করে বলছে যে তোমরা চিন্তা করো না, আমরা আছি, কোনো রকম টেনশন করো না, আমরা সব তোমাদের তোলার ব্যবস্থা করছি। এবং তারপরে সব একটা মাইক্রোফোন এসে যাওয়ার অ্যানাউন্সমেন্টের সুবিধা হলো। তারপরে আমার যেটা মনে হচ্ছে যে এটার ওই একটা ভিজিবিলিটির অভাব ছিল, তার ফলে চালক যখন ওই টার্নিং এর ওটাতে দেখতে পায়নি, এবং সে কারণেই মূলত এটা হয়েছে। তবে আস্তে আস্তে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গেছে। অ্যাম্বুলেন্সটা থাকায় অ্যাম্বুলেন্সের মধ্যে এক একটা করে বডিকে করা হচ্ছে, এবং তাদেরকে একদম মমতা কিন্তু ব্যক্তিগতভাবে ওদের প্রত্যেকের মানে মানে অ্যাম্বুলেন্সের মানে প্রায় ফার্স্ট এডের কাজটাও মুখ্যমন্ত্রী করতে শুরু করেছেন। এটা তো আমরা দেখেছি যখনই কোনো রকমের কোনো এরকম ধরনের দুর্ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী এবং প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, উনিও মানে মানে রীতিমতো উনি তো মাউন্টেনিং এক্সপার্ট, এবং উনি বলছিলেন যে আমি নেমে যাব। ওখানে গিয়ে এমন একটা ইমোশনাল অবস্থা হয়েছিল, এবং প্রণববাবুর কন্যা উনি শর্মিষ্ঠা ও ওখানে রয়েছে, তারা ভাই বোন দুজনে মিলে এবং এই পুরো এই অপারেশনে হাত লাগিয়েছে। সুতরাং এটা একটা অভূতপূর্ব একটা অভিজ্ঞতা, সঙ্গীতে এইটুকু বলতে পারি। এটা খুব মানে সুখের অভিজ্ঞতা নয়, ও তো দুঃখের ঘটনা, কিন্তু এই ঘটনাটা চোখের সামনে যে এভাবে হতে পারে, এটা আগামী দিনে এই সমস্ত টার্নিং এর জায়গাগুলোতে যাতে বেড়াটা থাকে, পাঁচিল থাকে এবং ভিজিবিলিটি না থাকলে কি বড় বিপদ হতে পারে, সেটা কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা, যেটা আমরা আজকে দেখতে পেলাম।